আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। দাবি করছে কুয়েত, ইরানের হামলায় বহু মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত। আর থাকছে দখলদার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, কোথাও হদিশ পাওয়া যাচ্ছে না নেতানিয়াহুর। এদিকে সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা। জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে যা বলল এবার এরদোয়ান। এবং সবশেষ জানিয়ে দেব ফের আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র, পাল্টা যে বার্তা দিল ইরান। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ইরানের হামলায় কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সোমবার 2রা মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। বিমানগুলো বিধ্বস্ত হলেও সব ক্রু সদস্য নিরাপদে আছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে কুয়েতে মিসাইলের আঘাতে মার্কিন বিমান বাহিনীর একটি F-15 ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে যুদ্ধবিমানটির বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে। ভিডিওতে একটি F-15 যুদ্ধ বিমানকে ধীর গতিতে নিচে ঘূর্ণায়মান অবস্থায় নামতে দেখা যায়। এ সময় বিমানটির পেছন দিক থেকে আগুনের শিখা বের হচ্ছিল, তবে সেটি যুক্তরাষ্ট্রের নাকি ইসরায়েলের তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, কারণ দুই দেশেরই দুই ইঞ্জিন বিশিষ্ট সর্ব আবহাওয়ায় সক্ষম যুদ্ধবিমান ব্যবহার করে। একাধিক গণমাধ্যম জানিয়েছে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। প্রসঙ্গত, শনিবার 28শে ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এর জবাবে ইরান তেল আবিব এবং অঞ্চল জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন হামলা চালায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম দিনেই তেহরানের কেন্দ্রস্থলে একটি কম্পাউন্ডে ক্ষেপণাস্ত্র আঘাতে নিহত হন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যাল এ দাবি করেন খামেনির মৃত্যু ছিল মাসের পর মাসের গোয়েন্দার পরিকল্পনার ফল। গত 72 ঘন্টায় উভয় পক্ষের হামলায় মাত্রা ও তীব্রতা বেড়েছে, যার ফলে সংশ্লিষ্ট দেশগুলোর সাধারণ মানুষের জীবন ব্যাপক বিঘ্ন ঘটছে। এদিকে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী IRGCর জনসংযোগ বিভাগের দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও তাদের বিমান বাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই আকস্মিক হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির বিমান বাহিনীর প্রধানের সদর দপ্তর। বিপ্লবী গার্ড বাহিনীর এক বিবৃতি অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ে দপ্তর এবং বিমান বাহিনীর প্রধানের সদর দপ্তরকে মূল লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলায় ইরানের তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে। নেতানিয়াহুর সর্বশেষ প্রকাশিত ভিডিওটি কয়েক মিনিট ছিল, যা প্রায় 5 ঘন্টা আগে সম্প্রচার করা হয়েছে। এরপর থেকে তার আর কোনো নতুন ভিডিও বা ছবি কোথাও প্রকাশিত হয়নি। শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে ইরানের উপর সামরিক হামলা চালানোর পর ইরান পাল্টা প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ পর্যন্ত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের 10 দফা হামলা চালিয়েছে ইরান। এদিকে সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা। ইরানের শাহেদ 136 ড্রোন সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে আঘাত এনেছে। এই হামলার পর সৌদি আরামকো রাস তানুরা রিফাইনারির কার্যক্রম বন্ধ করেছে। হামলার পর স্থাপনায় আগুন লাগে, তবে আগুন সীমিত ছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইরান উপসাগরীয় দেশ ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছড়ছে। এর আগে ওই অঞ্চলে আন্তর্জাতিক বিমান হামলা হয়েছিল। ওই পরিস্থিতির মধ্যে সৌদি আরবের রাস তানুরা রিফাইনারিতে ড্রোন হামলা হলো। রাস তানুরা সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত। এটি সৌদি আরামকো পরিচালনা করে। এটি বিশ্বের বড় এবং গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি। এখানে প্রতিদিন 5,50,000 ব্যারেলের বেশি অপরিশোধিত তেল শোধন করা যায়। পাশের রপ্তানি টার্মিনাল থেকে প্রতিদিন লাখ লাখ তেল ব্যারেল বিশ্ববাজারে পাঠানো হয়। এই স্থাপনায় শোধন ইউনিট রয়েছে, বড় বড় সংরক্ষণ ট্যাঙ্ক রয়েছে, পাইপলাইনের নেটওয়ার্ক রয়েছে, আন্তর্জাতিক তেলবাহী জাহাজের জন্য বড় বন্দরগুলো আছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহে এই স্থাপনার বড় ভূমিকা আছে।
তাই এখানে কড়া নিরাপত্তা ও উন্নত নজরদারির ব্যবস্থা রয়েছে। এশিয়া ও ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তেল রপ্তানিতে তার রাজতানুরা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোনো সমস্যা হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে। বৈশ্বিক জ্বালানি হিসেবে বাজার অস্থিরতা তৈরি হতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে যা বললেন এরদোয়ান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা এবং তেহরানের পাল্টা আক্রমণের পর মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বেড়ে যাওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান একাধিক ফোনালাপ করেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন এবং উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে কথা বলেন। ভন ডার লেয়েনের সঙ্গে আলোচনায় এরদোগান সব পক্ষকে কূটনীতি ও সংলাপে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় তুরস্ক সহায়তা দিতে প্রস্তুত এবং এক্ষেত্রে তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন। এরদোগান কুয়েতের আমির মোহাম্মদ বিন সালমান এর সঙ্গে আমির আল আহমদ আল জাবের আল সাবা এর সঙ্গেও কথা বলেন। কুয়েতের লক্ষ্য করে হামলার ঘটনায় তিনি সমবেদনা জানান এবং বিরোধ নিষ্পত্তিতে কূটনীতি ও আলোচনা সবচেয়ে যৌক্তিক পথে বলে উল্লেখ করেন। এছাড়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর সঙ্গে আলাদা ফোন আলাপে সৌদি আরবের হামলার ঘটনায় সহানুভূতি প্রকাশ করেন এরদোগান। তিনি সতর্ক করে বলেন, সংঘাত চলতে থাকলে তা আঞ্চলিক ও বৈশ্বিকভাবে গুরুত্ব প্রভাব ফেলতে পারে। অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি এর সঙ্গে ফোনে কথা বলেন বলে কূটনৈতিক সূত্রে জানিয়েছে। সংকট নিয়ন্ত্রণে রাখতে আঙ্কারা সক্রিয়ভাবে উদ্যোগ নিচ্ছে। এদিকে ফের আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র, পাল্টা যে বার্তা দিল ইরান। ওয়াশিংটনের সঙ্গে নতুন করে পারমাণবিক আলোচনায় যোগ দেওয়ার খবর নাকচ করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স পোস্টে বলছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসব না। খামেনির মৃত্যুর পর ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে লারিজানি নতুন করে আলোচনার চেষ্টা করেছেন বলে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে প্রতিক্রিয়া এলো। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সবশেষ আলোচনা হয় গত বৃহস্পতিবার জেনেভায়। এরপর সোমবার ভিয়েনায় আরেক দফা আলোচনা হওয়ার কথা থাকলেও তার আগে শনিবার ইরানে হামলা চালিয়ে বসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের শীর্ষ কর্মকর্তারা নিহত হন।